আমার সমস্যা হইলো ওইটাই যে আমার ডকুমেন্ট তারা নিছুন নেওয়ার বাদে প্রথম আমি গেছি অ্যামাউন্ট দেখতাম। অ্যামাউন্ট দেখা গেছে আমার অ্যামাউন্ট আইছে আমার মেন গড় 1,55,000 টাকা। টাকা খুব কম আমাইছে, 3 লাখ টাকা ডাবল হয়ে 6 লাখ টাকা হয়েছে। অন্য অন্য জায়গাত ই সামান্য 25 থেকে 30 লাখ টাকা আমাইছে। আমরা এখানে দ্বারকাছেও আমাইছে দেখছি, কিন্তু আমার এটা আমাইছে না, রিভার্স সার্ভে করিয়া নিছেন। দলাইয়ে ভারতমালা সড়ক নির্মাণের ক্ষতিপূরণ পেতে হেনস্থার শিকার ভুক্তভোগী জনগণ। দীর্ঘদিন ধরে চলে আসছে ভারতমালা সড়ক নির্মাণের কাজ, আর ক্ষতিপূরণ হিসাবে অনেকেই পাচ্ছেন জমি বাড়ির টাকা, কিন্তু রহস্যজনকভাবে দলাই ইসলামাবাদে জমির সঠিক পরিমাণের ক্ষতিপূরণ না দিয়ে কাজ করতে চাচ্ছে কোম্পানি। প্রায় অর্ধেক ক্ষতিপূরণ দিয়ে জমি দখল করার চেষ্টা করছে জন্টু কনস্ট্রাকশন কোম্পানি। অভিযোগ, ভুক্তভোগীর পরিবারের ক্ষতিপূরণ পেতে সার্কেল অফিস ও জেলা ভূবাসন অফিসে দৌড়ঝাঁপ করতেছে। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে ইসলামাবাদের বাসিন্দা রফিকুদ্দিন লস্কর বলেন, দীর্ঘ বছর পূর্বেই সঠিক ক্ষতিপূরণের জন্য জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন, কিন্তু দীর্ঘদিন 1 বছরে অতিবাহী হওয়ার পরেও ক্ষতিপূরণ পরিমাণ সঠিক করে নিয়ে সড়ক নির্মাণের সংস্থার ফসল বাড়ির সঠিক ক্ষতিপূরণ পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাছাড়া ওই জমির ক্ষতিপূরণের মাধ্যমের অভিযোগ তুলেন যে মুসলিম উদ্দিন লস্কর, রফিকুদ্দিন লস্কর, অনেক দিন থেকে নাসিক আক্তার লস্কর বলেন তাদের ক্ষতিপূরণ পাননি। তো আপনারা বিস্তারিত সেই প্রতিবেদন এবং এই পরিবারের বক্তব্য রয়েছে। দীর্ঘদিন থেকে তারা হেনস্থার শিকার হচ্ছে। তারা এটাই দাবি করেছেন যে আমরা ক্ষতিপূরণ সঠিকভাবে পাই, যেহেতু আমরা অনেক অন্য জায়গায় গিয়ে আমরা জমি কিনতে পারি সেই পয়সা দিয়ে। তো তাদের বক্তব্য রয়েছে, আপনারা বিস্তারিত শুনতে থাকুন রাজনগর টুডে পেজের পর্দায়। যারা ফলো করছেন না তারা ফলো করে রাখবেন, আপনারা বিস্তারিত শুনতে থাকুন। আমার সমস্যা হইলো ওইটাই যে আমার ডকুমেন্ট তারা নিছুন নেওয়ার বাদে প্রথম আমি গেছি অ্যামাউন্ট দেখতাম। অ্যামাউন্ট দেখা গেছে আমার অ্যামাউন্ট আইছে আমার মেন গড় 1,55,000 টাকা। এরপরে ফসল আইছে 1,19,000 টাকা। পুরো আছে ভারতমালা আছে বুঝছেন। দেওয়ার পরে আমি বললাম যে আমার কত জিনিস আছে, মেন গড়, এর বাদে সেক্রেটারি লেফটিন, ট্যাঙ্কি, এর বাদে বাথরুম, চুলা, গোয়ালঘর, কত অ্যামাউন্ট কম আইলো কিতা লাগিয়া। তারা আমার কইছে এটা তো বুঝতাম পারছি, এটা ভুল হয়ে গেছে মনে হয়। হইয়া আমরা মোস্তাক বুঝছেন নি, তাই তখন কইছেন ভুল হয়েছে, এটা আমরা দেখমু হওয়ার বাদে আমি এসডি স্যার কাছে আমি পিটিশন মারছি, ফিডাবি ডিপার্টমেন্ট মারছি, ইঞ্জিনিয়ার অফিস এটাও মারছি পিটিশন মারার পরে তারা আইসিন না, বহুদিন বার চাইছি, প্রায় মাস দিন পরে যে দিকেই লাগিয়ে আপনারা গেলা না আমার সাবজেক্ট, তখন গেছেন না, তখন আমি এসডিসি স্যারের কাছে আবার মারার পরে 2 দিন পরে তাইতে নাই গেছে। আমার পরে তো মেজারমেন্ট হরি আবার নিয়েছে, নেওয়ার পরে এখন সেম টু সেম আমার আগর অ্যামাউন্টটা রয়ে গেছে। রইলে আমার যে ত্রিজুরির যে অ্যামাউন্ট আইতো এটা এখনো পর্যন্ত আয় না হওয়া সত্ত্বেও আমারে বারবার তারা নোটিশ পাঠায়। সুনাই থেকে পাঠাইছেন, সুনাই আমি গেছি, সুনাই থেকে নোটিশ পাঠাইছি যে ভারতমালা নোটিশ পাঠাইছে তুমি ডকুমেন্ট জমা দেব না খালি। সুনাই যাওয়ার বাদে এখানে এসডিসি স্যার গেলে পাটোয়ারি স্যার হয়েছে, তাই পাটোয়ারি যাওয়ার বাদে আমি কিতা করতাম, তখন শিলচার গেলাম। শিলচার যাওয়ার বাদে মাস্টার কইছে যে এটা তুমি সুনাই আবার দাও। পরের দিন আমি আবার আইছি সুনাই আবার বাদে পাটোয়ারি সাহেব কইছেন যে তুমি দিলে দেও ডকুমেন্ট, না দিলে নাই, তোমার তো অভিযোগ আছে, যে তোমার মর্জি। তখন আমি আই গেছি, দিছি না দিয়া আমার পরে পরের সপ্তাহ আবার নোটিশ আইছে, আইলে আবার গেছি আমি সুনাই, লগে আমার আর বাইরে নিয়ে তারা সব গেছে। তারা যাওয়ার বাদে এখানে শিলচর যাওয়ার বাদে আবার এসি স্যারে কইছেন যে তুমি আবার সুনাই যাও। আবার সুনাইতে গেছি, সুনাই যাওয়ার সময় তারা আমার এখানে আইসন যে আমার এটা গড় দুয়ার এটা তারা ভাঙিবা লাগিয়া। আমার সময় এখানে আইসন, যে সময় আমি পাটোয়ারি সাহেবকে ফোন করছি, তখন তাই কিতা আলাপ করে তারা বিধায়ক আমি হইতে পারি না। আমার যে ডকুমেন্ট কতটুকু নিলা তারা নেওয়ার পরেও
মাইজর ছোট 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 ফসল এখানে বেশ বেশ অ্যামাউন্ট আইছে। আর আমারও তো ফসল, কিন্তু আমার ফসল 50টা নাইট্রল গাছ আছে, একটা 10টা নাইট্রল গাছ আছে। এরপরে আমার লেবু গাছ, লেচু গাছ, সবজি গাছ, আম গাছ, প্রচুর ফসল আছে, কিন্তু 1,19,000 টাকা খালি অ্যামাউন্ট। এটা তো আমার পুরা অভিযোগ। এর বাদে আমার হইল 2 কাঠা 9 শতক জমিন ল্যান্ডও দেখা তার লেখা। আর 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 তাদের যে খুঁটি গাড়ি থইয়া গেছে, এই খুঁটি গাড়া দেখা গেছে 3 কাঠা 9 শতক জমি। ওইটা আমার অভিযোগ। আমি এখন টাকা পাইছি না, আমি গতকালকে আমি ডকুমেন্ট জমা দিছি। এই রকম টোটাল 60 জন, এক পাট্টায় 60 জন, বুঝছেন। সুপারি গাছ তো আমার বেশি, বুঝছেন নি। তারা ওই সময় লেখিয়াও নিছ 18টা সুপারি গাছ আমার নেওয়া। এর মাঝে আমার রাস্তার কাজ হয়েছে, এখন আমার বন্ধ আছে। আমার এখানে বন্ধ আছে। এর মাঝে আমার এখানে, বুঝছেন নি, কোনবোধ করলাম সব দিছে। এটা আমি বছর 18 থেকে 20,000 টাকা এই সবজি কলা বেশি ভাই। এখন চড়ি বিকে 1200-1300 টাকা করি, বুঝছেন নি। এই সামানগুলো আমার এখন বর্তমানে জায়গাত আছে, বুঝছেন নি। আপনারা ফটো উঠাইলে সব পাইবা। সেরা আমার তো সুপারি, বুঝছেন নি, 2200 সেরা এখানে এটাও আছে। আমার সার্ভিসিং 3 লাখ টাকা ঢুকছে। ট্যাঙ্কি একটা আছে, আসাম সাহেব গড় একটা আছে, লিফট আছে, বোরিং 2টা আছে। এটা কিন্তু টাকা খুব কম আমাইছে। 3 লাখ টাকা ডাবল হয়ে 6 লাখ টাকা হয়েছে। অন্য অন্য জায়গাত ই সামানো 25 থেকে 30 লাখ টাকা আমাইছে। আমরা এখানে দ্বারকাছেও আমাইছে দেখছি, কিন্তু আমার এটা আমাইছে না। রিভার সার্ভে করিয়া নিছেন, বলছেন 3G আইব বলে, আবো আইছে না। আমি আবো কিছু পাইছি না। না কম টাকা হয়, আমি আবো লইছি না। কালকে আইয়া কইছেন টাকা লও চাই না লও, ভাঙ্গি লিব কৌটো টাকাটা দিয়া। ওটা লাগে আমি এখন কিতা করতাম চিন্তা করি।